গাইস, আমি এখন বাড়িতে এসেছি, সোনাকে নিয়ে একটু বাড়িতে এসেছি, কিছু কাজ আছে। তো গাইস, আজকে আমি আবার চলে এলাম একটা নতুন ব্লগের সাথে। এখন আধ ঘন্টা 1 ঘন্টার জন্য একটু দোকানটা খুলেছি, তারপরে আমি বাড়ি যাব। আজকে আপনাদের প্রথম আমি আমার বাড়ি দেখাতে চলেছি। তারপর আবার দুপুরবেলা একটা বার্থডের ইনভিটেশন আছে মেয়ের বান্ধবীর বাড়িতে, সেখানেও যাব। সবই করব, অল্প অল্প করে টাইমিং দিতে হবে সব জায়গায়। তাহলে দেখতে থাকো। তো গাইস, আমি এখন বাড়িতে এসেছি, সোনাকে নিয়ে একটু বাড়িতে এসেছি, কিছু কাজ আছে। ওই জামা কাপড় মেলেছিলাম, ভেজা ছিল, সেগুলো গুছিয়ে নিয়ে যেতে সোনা একা পারবে না, তাই নিয়ে যেতে এসেছি। আপনারা হয়তো ভাবছেন বাড়ি এসেছি বলতে কি বোঝাচ্ছি, আমি ডিটেলসে বলছি, তাহলে বুঝতে পারবেন। আসুন আমার সাথে। ফ্রেন্ডস, তোমরা আগের দুটো ব্লগে দেখেছো আমার ঘর দেখেছো, এখন আবার বলছি যে এইটা আমার বাড়ি। তোমরা হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ, তাই তোমাদের একটু বলছি যে আমার সব থেকে বাড়ির ডিস্টেন্স বেশ 10 থেকে 15 মিনিট, তাই আমি রোজ যাতায়াত করে দোকান করা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। তাই আমি এখন আপাতত দোকানের ওপরে একটা ফ্ল্যাট নিয়ে ওখানে আছি। মোটামুটি 8-9 মাস হতে যায়। তাই আমি বলছি যে এটা মানে বাড়ি আর দোকানের ডিস্টেন্স হচ্ছে 10 পায়ে হাঁটা পথ, 10-15 মিনিটের পথ। তাই মাঝে মধ্যে আসি, একটু ঘর দুয়ার গুছিয়ে যাই। কোনো জামা কাপড় থাকলে, ওখানে তো আমার একটা রুম, স্পেসটা খুবই ছোট, বর্ষাকাল জামা কাপড় মেলার অসুবিধা, তাই মাঝে মধ্যে জামা কাপড় শুকিয়ে আবার নিয়ে যাই, যা দরকার থাকে মাঝে মধ্যে নিয়ে যাই, এটাই। তো গাইস, এটা হচ্ছে আমার ডাইনিং, খুবই অগোছলো। 8-9 মাস একটা মেয়ে ঘরে নেই, তার মানে একটা বেটা ছেলে থাকছে ঘরে, সেই রকমই ঘরের কন্ডিশন। এটা আমার কিচেন। আমি বড় গ্যাসটা আমার ফ্ল্যাটে নিয়ে গেছি, এখানে পুচকে গ্যাসটা রেখেছি। মনে হচ্ছে ঘর দুয়ার একদম, মানে আমি যেদিন থেকে গেছি সেখানেই মনে হয় স্টপ হয়ে পড়ে আছে। এটা আমার স্মল একটা কিচেন, যেখানে আমি বছরখানেক ধরে কোনো আমার টাচই হয়নি। মানে প্রাণহীনভাবে মনে হয়, আসলে খুব কষ্ট হয়, মনে হয় প্রাণহীনভাবে সব হয়তো পড়ে আছে, কিন্তু আমিও অপারে কিছু করার নেই। প্রত্যেক দিন আসা সম্ভব হয় না আমার পক্ষে। আমার বাড়ির সব থেকে আকর্ষণীয় স্থান, আমার শান্তির স্থান ছিল এটাই। আমি নিজে হাতে পেতেছিলাম, কিন্তু সেই 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল আমি তাদের কোনো সেবাই করতে পারছি না। এমনি পড়ে আছে সব। এরা প্রাণহীন নেই, এদেরকে দেওয়ার লোক আছে। হয়তো এরাই চেয়েছিল যে আমি এখানে হয়তো না থাকি, কারণ এদের সামনে একটা বড় অঘটন ঘটে গিয়েছিল। ঠিকই ভগবানের দুয়ারের সামনেই আমার হাতটা ভেঙে গিয়েছিল। এটা শুধু শুধু বসে দেখলেই। এই ওপরে বক্সের ভেতরে সব আমার ঠাকুরের রান্নার জিনিসপত্র পড়ে আছে। সারাদিনে যখনই কাজকর্মের পর সময় পেতাম, এখানটায় আমি অন্তত 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা কাটাতাম। ভালো লাগতো, সারাদিনের ক্লান্তিটা দূর হতো। কিন্তু এখন সেই ক্লান্তিটা দূর করবার সময়ও নেই। এই যে আমার গুরুদেব, বাড়ির থেকে একটা
গোপালকে আমি নিয়ে গিয়ে ওখানে প্রতিষ্ঠা করেছি। সেই পুচকে গোপালকেই শুধু আমি এখন আপাতত পুজো করছি। এই আমার সরস্বতী মা। এখানে ছাদের চাবিটা নেই, কিছু ফোন করে বলুন। তো গাইস, এই যে আমার দোতলা, ফার্স্ট ফ্লোর। এটা বড় ঘর, এখনো কমপ্লিট হয়নি। ভেতরে প্লাস্টার বাকি, মেঝে বাকি। এই যে আমার দোতলার ব্যালকনি। এই যে আরেকটা রুম। এটা হচ্ছে নিচে ঠাকুর ঘরের উপরের প্যাসেজটা। এটা কিচেন। কিচেনে দেখো পুরো স্টোর রুম হয়ে পড়ে আছে, মানে যা ওয়েস্টেজ সব। এই যে দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখো আমার হারমোনিয়াম। এই যে তবলার কি অবস্থা দেখেছ? উই পোকাতে খেয়ে সব শেষ করে দিয়েছে, আর ঠিক করা যাবে না। খুব খারাপ লাগছে। এটা ডাইনিং। দোতলার মধ্যে আমি একটা কাছাকাছির জন্য একটা রিজার্ভার বসিয়েছিলাম আলাদা করে। এটা কুয়োর সাথে কানেক্টেড। এটা ওয়াশরুম। এখানে আরেকটা রিজার্ভার করেছিলাম, এটা যেটা পাম্পের সাহায্যে নিচের জলটা উপরে আসছে, আর এই পিংটা হচ্ছে কুয়োর জলটাকে ওঠানোর জন্য। আর নিচে আমার দুটো ঘর বেরিয়েছে, কিন্তু উপরে 3টে ঘর। এই যে এটা হচ্ছে আরেকটা রুম। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার 3তলার ঠাকুর ঘর। এখনো অনেক কাজ বাকি, অনেক শখ করে তৈরি করেছিলাম। জানি না কোনোদিনও কমপ্লিট করতে পারবো কি না, এখানে পুজো করতে পারবো কি না। আসলে আমার নিচের যে ঠাকুর ঘরটা বড্ড ছোট, মানে একটা অনুষ্ঠান হলে কীর্তন ফির্তন হলে লোকজনকে বসানো যায় না। তো গাইস, এখন চলো তোমাদের আমার ছাদটা একটু দেখাই। দোতলার ছাদ এটা। দোতলার ছাদটার কিছুটা অংশ জুড়ে এই ঠাকুর ঘরটা। মাঠের মতো বড়কা ছাদ।
লাগছে বদ্ধ পাগলের মতো। রোদের মধ্যে ছাদে উঠে কি করছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব। দোকানও আজকে সকালবেলা খোলা হলো না, পুরোপুরি রান্না হয়নি, হাফটা হয়েছে। তোমাদের দেখাচ্ছি, দেখো আমার বাড়ির ছাদের থেকে ওই আমার ফ্ল্যাটের ছাদ দেখা যায়। খুব খারাপ লাগছে আজকে ছাদে উঠে। মোটামুটি 9-10 মাস পর আজকে ছাদে উঠলাম, খুব খারাপ লাগছে। এমন একটা খারাপ লাগা থাকে যেগুলো এক্সপ্রেস করা যায় না। দেখতে থাকো। তো গাইস, তোমাদের সকালেই বলেছিলাম আজকে আমার একটা মেয়ের বার্থডে। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল। এখন সোদপুর থেকে যাচ্ছি, অটোতে উঠবো। মেয়ের জন্য একটা কেক দেখি যদি পাই, অনেকটা লেট হয়ে গেল। পেছন দিকে তুই ঢুকবি? হ্যাঁ, বন্ধ করো। তো কেক কাটিং করে ফেলেছি। যদি ক্যান্ডেল না থাকে, কেক কাটিং করে ফেলেছি, খাওয়া দাওয়া মনে হয় বলে নেবো। এখন কেকটা নেওয়া হয়ে গেলে এখন অটো ধরবো, অটো ধরে যাবো, ওদের বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মেয়ের বাড়িতে চলে এসেছি, এটা হচ্ছে বড় মেয়ে, তাই তো? বড় তোর থেকে? হ্যাঁ, খুব মানে সবার প্রথমে এসেছি। 3.5 এই হাতটা পড়ছে তো। হ্যাঁ, আমার ভীষণ কালো লাগছে, আমাকে অনেকটা ফর্সা লাগছে আজকে। এই যে দেখো মামের জড়ি কেমন লাগছে, অনেকটা তাড়াতাড়ি এলাম। হ্যাঁ, হাতে লিপস্টিক উঠে গেছে, কেক কাটিং হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাখানোর জন্যই এনেছি পার্টি। আচ্ছা আচ্ছা, ঠিক। রাখছি, দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়াটা দেখানো হয়নি, মানে খিদে পেয়ে গিয়েছিল তো, অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই খেয়ে নিলাম। এখন একটু রেস্ট নিচ্ছি, কিছুক্ষণ পর একটা কেক কাটিং হবে। ছোটো থেকে একটা কেক এনেছি, ওটা কাট হবে, তারপরে গো টু হোম। দেখতে থাকো। তোর বন্ধুদের বাবা তোমাকে দিলাম না, না 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 না, আমার হাতে লাগানো আমি চকলেট
আমি বললাম ভালো হয়েছে, চকলেট ফ্লেভার পছন্দ। এই মেয়েটা বেশি লম্বা হয়ে গেছে এবছর, বেশি লম্বা লাগছে, আরো উঁচু করে দিচ্ছে এই আমার ছেলেটা। হ্যাপি বার্থডে টু ইউ। স্কিন গ্লো করবে আজকে। আজকে বন্ধুরা এসেছে, এমনি স্কিন গ্লো করছে। কেক কাটিং হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা।